কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর। কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, আর সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। শুভেন্দুর কনভয় ঢুকতেই গাড়ির পেছনের কাজ ভেঙে যায়, পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ। এরপর সেই কনভয় পৌঁছয় বিজেপি জেলা কার্যালয়ে। বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু। কনভয়ে হামলার ঘটনার পরই প্রতিবাদে প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী তাদের কথায় কোনো কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মমতা দেখানো হবে। বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে অধিনায়ক সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের কুরুচিকর প্রতিবাদ আক্রমণ হবে। করেন। বিশেষ করে কুচবিহারের মাটিতে, নিশ্চিতভাবে কুচবিহারের তাকেও বেশিরভাগ যোগ্য জবাব মানুষ দেওয়ার অত্যাচারিত সময় হচ্ছে বিভিন্ন হয়েছে। রাজ্যে, বিজেপি শাসিত আজকে রাজ্যে। যেহেতু কোচবিহারে তিনি এসেছেন, কুচবিহারের তাই আমরা প্রত্যেকটা কোচবিহারের মাটিতে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কর্মীরা এলাকায় তাকে বিজেপির জানান বিরুদ্ধে দিতে চাই, আমাদের নেত্রীকে বিক্ষোভ হবে আপনি এবং যে কুরুচিকর কুচবিহারকে আমরা আক্রমণ বিজেপি করেন, মুক্ত জেলা আমাদের করব। দলের